এই লেকচারে আমরা শুরু করব রিনেম অপারেশন বা অপারেটরস ইন রিলেশন অ্যালজেব্রা। প্রথমে এই অপারেশনটা খুবই সিম্পল, এটা কিন্তু একটা ইউনারি অপারেশন বা অপারেটরস বলতে পারো তোমরা। তো আমরা লাস্ট লেকচারসগুলোতে আমরা মোটামুটি অনেক কিছু আমরা ক্লিয়ার করে নিয়েছি। আমরা সিলেকশন, প্রজেকশন, সেট ডিফারেন্স, ইউনিয়ন প্লাস আমরা কার্টেসিয়ান প্রোডাক্টের মতন পাঁচটা অপারেটরস কিন্তু আমরা অলরেডি এর আগে আমরা এক্সপ্লেন করে নিয়েছি, ব্যাপারটা বুঝে নিয়েছি। অলরেডি আমাদের প্লেলিস্টে ভিডিওস চলে এসেছে, যারা একটা আইডিয়াস নেই এইসব ব্যাপারগুলোতে একদম ভিজিট করো। আমাদের ডিসক্রিপশনে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্লেলিস্টের লিঙ্ক ওখানে প্রোভাইড করা আছে, একবার গিয়ে চেক আউট করলে জিনিসগুলো বুঝতে পারবে, আইডিয়া হবে, ভালো লাগবে। এইটুকু আমি এখান থেকে বলতে পারি। তো রিনেম অপারেশনটা হচ্ছে একটা ইউনারি অপারেটর, সেটাকে আমরা ডিনোট করি আমাদের রো দিয়ে। আমরা যেরকম ফিজিক্সে রো লিখি ডেন্সিটিকে ডিনোট করার জন্য, এরকম আমরা রো দিয়ে আমরা ডিনোট করি। অ্যাকচুয়ালি কি হয় এর আইডিয়াটা আমরা বলছি, পুরো এখানে হচ্ছে শর্ট করে লেখা আছে, 2 লাইন লেখা আছে, বাট এখানে আমি এক্সপ্লেন করবো ডিটেল জিনিসটা কি বলতে চেয়েছে। দেখো, আমরা এর আগে যারা মোটামুটি আমাদের এই 5টা অপারেটরের ভিডিওসগুলো দেখে এসছো, তোমরা দেখেছো যে আমরা একটা টেবিল অ্যাজ আ অপারেন্ড আমরা ইনপুট দিচ্ছি, তার উপরে কিছু প্রসেসিং করানোর পর তার বিনিময়ে কিছু একটা আমরা আউটপুট পাচ্ছি, সেটাও কিন্তু একটা টেবিল বা রিলেশন হতে পারে। বাট সেই রিলেশনাল কিন্তু কোনো নাম থাকে না, মানে যে আমাদের অপারেন্ডে যে টেবিলগুলো থাকে, কোনো অপারেটার্স বসেছে ধরে নাও, যাই হোক না কেন, কোনো অপারেটার্স বসার পর করে আমরা একটা আউটপুট একটা টেবিল আমরা পাচ্ছি, বাট এই টেবিলটার কোনো নাম থাকে না। আউটপুট টেবিলের কোনো নাম থাকে না। আমরা ইনপুট টেবিলগুলো তো নাম থাকে, রিলেশনের নাম থাকে, সেটা আমরা অলরেডি আমাদের যারা 5টা এর আগের লেকচার্স দেখে এসছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমি সেগুলো এখানে এক্সপ্লেন করবো না, আমি এটাই বলবো যে ওখানে গিয়ে দেখে আসুন, জিনিসগুলো ক্লিয়ার হবে। তো সেই সূত্রে আউটপুট টেবিলের কোনো নাম থাকে না। তো এখানেই হচ্ছে মেন গল্প, এখান থেকে চলে আসে যে রিনেম অপারেটরটার কি কাজ অ্যাকচুয়ালি। তা বলছে রেজাল্ট, বেসিক যদি আমরা বলি যে রেজাল্ট অফ দ্য রিলেশন অপারেটর কিন্তু কখনোই কিন্তু কোনো নাম থাকে না। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যদি কোনো কিছু রিনেম করতে চাই, তার মানে কি হয়, অরিজিনাল ডেটাবেসে যে টেবিলগুলো রয়েছে সেগুলোর নাম চেঞ্জ করে না, বাট একটা টেম্পোরারি একটা আমাদের নাম দিয়ে অ্যাজ আউটপুট প্রোভাইড করার ক্ষেত্রে কিন্তু আমরা, বা একটা কপি কিন্তু আমাদের তৈরি করে এই রিনেম অপারেটর আমাদের রো দিয়ে। তো এর সিনট্যাক্সটা কিভাবে আমরা করতে পারি দেখলে আমরা বুঝতে পারবো। ধরে নাও কোনো টেবিলকে যদি রিনেম করতে, এরকম যে রো টেবিল, মানে আমাদের ধরে নাও স্টুডেন্ট 1 ছিল অরিজিনাল টেবিল, সেটা স্টুডেন্ট ছিল অরিজিনাল টেবিল, সেটা আমি স্টুডেন্ট 1 দিয়ে আমি রিনেম করে ফেললাম। ব্যাপারটা অ্যাকচুয়ালি এইভাবে লেখে না, লেখাটা আমি এখান থেকে ক্লিয়ার করে দিই। ধরুন এখানে রো দেওয়া আছে, অরিজিনাল টেবিলটার নাম সাপোজ ধরে নাও, এখানে যা এক্সাম্পলটা এখানে স্টুডেন্ট বলে টেবিল আছে, যদি আমাকে চেঞ্জ করতে হয় এটাকে আমরা এই জায়গায় সাফিক্সে লিখবো, এটা কিন্তু এর পাশে কমা দিয়ে লিখবো না। এখানে স্টুডেন্ট 1 যদি আমরা সাফিক্সে এইভাবে লিখি, তাহলে কিন্তু আমাদের টেবিলের নামটা কিন্তু পাল্টে যাবে। মানে স্টুডেন্ট ছিল অরিজিনাল টেবিল, চেঞ্জ হয়ে স্টুডেন্ট 1, এটা কিন্তু অরিজিনালি আমাদের ডেটাবেসে রিফ্লেকশন হবে না, এটা আমাদের একটা কপি বলতে পারো, হয়ে যেতে পারে, বা আমাদের জাস্ট টেম্পোরারি আমরা দেখার জন্য কিন্তু সেটা আমাদের কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এই রিনেম অপারেটর কিন্তু নট অনলি কিন্তু আমাদের টেবিলের নাম চেঞ্জ করার জন্য ইউজ করতে পারি, আমাদের কলমের নেম চেঞ্জ করার জন্য কিন্তু ইউজ করতে পারি। ধরে নাও আমাদের একটা সিম্পল বলছি, স্টুডেন্ট বলে একটা টেবিল আছে, সেই টেবিলটার মধ্যে ধরে নাও আমাদের রোল নাম্বার আছে, রোল বলে একটা আছে ধরে নাও, নেম আছে ধরে নাও, আর এখানে এজ বলে 3টে আমাদের কলম রয়েছে। আমি এরভাবে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আলটিমেটলি এদের মধ্যে এই জিনিসপত্র রয়েছে। আর আমি রো দিয়ে চেঞ্জ করতে যাচ্ছি, এই স্টুডেন্টটাকে চেঞ্জ করলাম আমি লার্নার দিয়ে, টেবিলের নাম চেঞ্জ হয়ে গেছে লার্নার, আর এখানে হচ্ছে স্টুডেন্ট আইডি, STUID, মানে ফার্স্ট রোল নাম্বারটা চেঞ্জ হয়ে স্টুডেন্ট আইডি হয়ে গেল, আর এখানে নেমটা চেঞ্জ করে আমাদের ইউজার নেম হয়ে গেল ধরে না, ইউজার নেম, আর কমা এজটা আমাদের অ্যাজ ইট ইজ এজ কিন্তু রয়ে গেছে, মানে আমি এরকম রেখেছি, মানে এটা একটুখানি সরবে জিনিসটা, তলা এই পারে এখানে গিয়ে শেষ হবে। যাই হোক, বুঝতে পেরেছো? আমরা চাইলে কিন্তু আমাদের কলমের নামও চেঞ্জ করতে পারি রিনেম অপারেটর দিয়ে, কিন্তু এটা টেম্পোরারি চেঞ্জ হয়, এটা কিন্তু পার্মানেন্ট কিছু হয় না। আমাদের প্র্যাকটিক্যালি বলতে গেলে যে আমাদের ডেটাবেসে কোনো চেঞ্জেস কিছু কিন্তু আসে না, জাস্ট আমরা চাইলে এটা কিন্তু আমরা সিম্পল আমরা টেবিলের নাম বা আমাদের কলমের নাম চেঞ্জ করার জন্য কিন্তু আমরা এরকম রো অপারেটরটা মেনলি কিন্তু আমরা ইউজ করে থাকি। এর আরেকটা ভেরিয়েশন আমি এখানে দেখাই, ধরে নাও আমাদের রো বলে আমাদের আমরা অনেক সময় আমরা ইউজ করছি, রিনেম করছি, আমাদের প্র্যাকটিক্যালি কথা বলছি যে আমাদের নামক একটা টেবিল ধরে নাও রয়েছে, আমি এটাকে ধরে নাও তার মধ্যে কিছু কলামস আমি এখানে রয়েছে, সেটা কাছে ধরে নাও A1 A2 A3 এরকম কিছু কলামস এখানে রয়েছে। আমি জাস্ট প্র্যাকটিক্যাল হাইপোথেটিক্যালি বললাম, এটাকে আমি ধরে নাও আমি এটাকে ডিনোট করছি X দিয়ে, মানে আউটপুট যখন আমি দেখতে পাবো তখন, মানে অ্যাকচুয়ালি যখন আউটপুটে আসবে তখন X বলে টেবিলটার নাম হয়ে যাবে, এবং তার মধ্যে A1 A2 A3 এরকম কিন্তু আমাদের কলমস কিন্তু এইভাবে কিন্তু আমাদের শো হবে। মানে আমরা রিনেম কিন্তু এইভাবেও কিন্তু আমরা করতে পারি। মানে ধরে নাও আমাদের টেবিলে যখন আউটপুটের আউটপুট বলেছিলাম না, আউটপুটে কোনো টেবিলে কোনো নাম থাকে না, তো তার যদি নাম কোনো কিছু দিতে হয় তখন আমরা
এইভাবে আমরা এইরকম এক্স দিয়ে ব্র্যাকেটে এরকম আমরা টেবিলের ও কলমগুলোকে এখানে পাশে পাশে যদি লিখেই তাহলে কিন্তু আমাদের টেবিলে এর নামটা কিন্তু আমরা দিতে পারবো, আউটপুট টেবিল নেমও কিন্তু আমরা এখানে প্রোভাইড করতে পারবো। তো এই ছিল বেসিক কিছু কাজ আমাদের রিনেম অপারেটর, খুব একটা এদের হাইফাই কোনো ব্যাপার নেই, খুব সিম্পল ব্যাপার। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো মতন বুঝতে পেরেছো এখান থেকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।